বন্ধুরা, আপনারা যদি চান ভারতীয় দল বাংলাদেশকে হারিয়ে সিরিজটি জিতুক তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, প্রথম টেস্টের দ্বিতীয় ম্যাচ শেষ করার পর বাংলাদেশ দলের সকল খেলোয়াড়রা রেগে যায়। তারপর ভারতীয় দলকে হুমকি দিয়ে তারা অবাক করা বায়ান দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে আজ ভারতীয় দলের সকল ব্যাটাররা বাজে পারফরমেন্স করেছে, যেটা আমরা সকলেই দেখেছি। আর এই কারণে বাংলাদেশ দলের খেলোয়াড়রা হুমকি দিয়েছে ভারতীয় দলকে, যেটি শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশ দলের খেলোয়াড়রা ভারতীয় দলকে হুমকি দিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতীয় দলকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, পুরো 1.5 মাস পর ভারতীয় দল ক্রিকেট খেলার জন্য মাঠে নেমেছে বাংলাদেশের বিপক্ষে। আজ ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আজ জসপ্রীত বুমরা বল নয় যেন বন্দুকের গোলা ছুড়ছিল বাংলাদেশ দলের ব্যাটারদের সামনে। বাংলাদেশ দল আজকে তেমন কিছু করতে পারেনি। তারা মনে করেছিল সহজেই এই রান চেস করে ফেলবে, কিন্তু তাদের স্বপ্নটা আর সত্যি হতে দিল না ক্যাপ্টেন রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা। প্রথম ওভারে বল করতে এসে জসপ্রীত বুমরা জাকিরের উইকেট শিকার করে নিয়ে নিজের খাতা খোলেন। তারপর একের পর এক 4টি উইকেট শিকার করে নেন তিনি। আজকের ম্যাচে আকাশ আজদীপ 2টি উইকেট শিকার করেছিল। মোহাম্মদ সিরাজও 2টি উইকেট শিকার করে নেয়। 86 রান করা রবীন্দ্র জাদেজা বল হাতে পিছিয়ে ছিল না, তিনিও 2টি উইকেট নিয়েছিল। ভারতীয় দলের এমন ভয়ঙ্কর বোলিংয়ের কারণে বাংলাদেশ দল 149 রানে অল আউট হয়ে যায়। তারপর ভারতীয় দলের হয়ে মাঠে নামেন শুভমান গিল ও বিরাট কোহলি। তারা দুজন মিলে 300 রানের গন্ডি অতিক্রম করে ফেলে। এতেই বোঝা যায় ভারতীয় দল প্রথম ম্যাচটি জয় করে নিয়েছে, কারণ বাংলাদেশ দল কখনো কামব্যাক করতে পারবে না। বাংলাদেশ দলের খেলোয়াড়রা এই ম্যাচ হারার কারণে মাঠের মধ্যে কেঁদে ফেলে। তারপর তারা ম্যাচ হারার দোষ দিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে যাবেন। সর্বপ্রথম সাকিব আল হাসান তিনি তার বায়ানে বলেছেন, আমরা মনে করেছিলাম ভারতীয় দলকে হারাবো, কারণ ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ খেলার আগে আমরা পাকিস্তানকে হারিয়ে এসেছি। এরই কারণে আমাদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই হয়ে যায়, কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। স্বপ্নটা আর সত্যি হতে দিল না ক্যাপ্টেন রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা। বুমরা আজ আমাদের দলের 4 জন ভয়ঙ্কর খেলোয়াড়ের উইকেট শিকার করে নিয়েছিল। সে যদি সঠিক সময়ে উইকেটটা না নিতে পারতো তাহলে আমাদের ব্যাটাররা খুব ভালো পারফরমেন্স করতো। আমি অবশ্যই তারিফ করতে চাই রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিনকে। এই দুজন খেলোয়াড়ের কারণে ভারতীয় দল স্কোর বোর্ডে পাহাড় সমান রান করেছিল, কারণ আমরা শুরুতেই ভারতীয় দলে 3 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের উইকেট শিকার করেছিলাম। তাদের দুজনার কারণে আমাদের প্ল্যানটা ভেস্তে যায়। তো বন্ধুরা, সাকিব আল হাসানের বায়ান আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।